সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। টি-20তে দুই দলের রান সমান সমান হলে ম্যাচ চলে যায় সুপার ওভারে। তখন দুই দলকে পুনরায় এক ওভার করে খেলতে দেওয়া হয়। এই অতিরিক্ত এক ওভারকেই বলা হয় সুপার ওভার। সুপার ওভারে যে দল বেশি রান করবে সে দল জিতে যাবে। কিন্তু সুপার ওভারেও যদি রান সমান হয়ে যায় তখন কি হবে? 30 মার্চে আগে ব্যাট করতে নেমে 185 রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে দিল্লির ইনিংসও থেমে যায় একই রানে। ফলে দুই দলকে আবারও সুপার ওভারে ব্যাট করতে নামতে হয়। স্বভাবতই প্রশ্ন উঠেছিল, সুপার ওভারেও যদি দুই দলের রান একই থাকে তখন ম্যাচের জয় পরাজয় নির্ধারিত হবে কি করে? আইপিএল এর ইতিহাসে এর আগে একবারই এমন ঘটনা ঘটেছিল, সেটা 2014 সালে। সেবার নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল রাজস্থান রয়্যালস। 5 বছর আগে সেই আইপিএলে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তুলেছিল 152 রান। জবাবে ব্যাট করতে নেমে কলকাতাও একই রানে এসে থেমে যায়, আর এই ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই ম্যাচে নাইটরা করেছিল 11 রান এবং রাজস্থানও শেষ করে 11 রানেই। জয়ের জন্য শেষ বলে 3 রান দরকার ছিল রাজস্থানের। রাজস্থান রয়্যালসের সেই সময়ের অধিনায়ক স্টিভ স্মিথ সুপার ওভারের শেষ বলে 2 রান নেওয়ায় ম্যাচ আবার টাই হয়। নিয়ম অনুযায়ী বেশি বাউন্ডারি মারার জন্য ম্যাচ জিতে যায় রাজস্থান। অর্থাৎ নিয়ম অনুযায়ী সুপার ওভারেও যদি ম্যাচের ফলাফল না হয় তাহলে যে দল বেশি বাউন্ডারি মেরেছে সেই দলকেই জয়ী বলে ঘোষণা করা হয়। দু দলের মারা বাউন্ডারির সংখ্যা দিয়েও যদি ম্যাচের নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে কি হবে? তখন দেখা হবে সুপার ওভারের শেষ বলে কোন দল কত রান করেছে। যে দল বেশি রান করেছে নিয়ম অনুযায়ী সেই দলই জিতবে। তো বন্ধুরা, এই ছিল সুপার ওভারের সমস্যা সম্পর্কে সমাধানের চিত্র। আপনারা কি গত সুপার ওভারের ম্যাচ ছাড়া এরকম আর কোনো ম্যাচ দেখেছেন? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।